I'm Rajiv Nishas. I am a teacher of the school. My subject is English, but I am in this profession for long 18 years. We have been hearing your beautiful suggestions about the skills development, and I sure that your suggestions will immediately enhance their quality to establish in their future. But I have a separate question. Whenever we go to take our classes, what I feel personally, I always try to speak in English with them, but what I see that they actually try to insist me always that I should speak in Bengali with them. My question is that if their spoken English skill is not developed, the only skill in science or the skill in other fields, can they get good job abroad without having sound knowledge of spoken English? না, আমি অ্যাকচুয়ালি ইংলিশে দিচ্ছি না, যেহেতু এটা বাচ্চাদের জন্য। আমি ওদের জন্য বাংলাতেই আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, তার জন্য ক্ষমা প্রার্থী, কারণ নাহলে এরা বুঝবেই না। সো ফার্স্ট অফ অল, ইংলিশ বোথ স্পোকেন, কম্প্রিহেনশন অ্যান্ড রাইটিং, অল থ্রি আর ভেরি ইম্পর্ট্যান্ট, স্পেশালি ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়া। যদি এখন জার্মানি বা চায়না হতো হয়তো অতটা ইম্পর্ট্যান্ট হতো না, বিকজ সিস্টেম আলাদা। তো এইটা ইজ ভেরি ইজি টু সলভ প্রবলেম, রাইট? আই ক্যান টেল ইউ হাউ ইউ সলভ ইট। সলিউশন হচ্ছে এটা, যেটা কালকে স্বরূপকর বাইরে গিয়ে বললাম আমার ছেলে মেয়েদের জন্য, যে ক্লাস যারা ভালো ছেলে অন্তত একটু রেজাল্ট বেটার করার তোমাদের এক্সপেকটেশন আছে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন ইংলিশ বেটার, ডোন্ট রিলাই অন ইউর ইংলিশ সিলেবাস। তোমরা কী করবে, সেটা তোমাদের তিনভাবে বেনিফিট দেবে। ক্লাস 7-8 থেকেই হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড অল আদার সাবজেক্ট, সায়েন্সের প্রত্যেকটা বই ইংলিশ এবং বাংলা দুটোতেই কিনবে। আমার তাই ছিল, আমি ক্লাস 7 থেকে ইংলিশ বাংলা দুটো বই আমার কাছে থাকতো। এটাতে তুমি ট্রিপল বেনিফিট পাবে। একটা তো হচ্ছে এই যে ধরো ইংলিশের ন্যারেশনের যে স্ট্যান্ডার্ডগুলো, সেগুলো কি বিভিন্ন টেকনিক্যাল, ধরো জিওগ্রাফিজ ইংলিশ উইল বি ডিফারেন্ট, হিস্ট্রিজ ইংলিশ উইল বি ডিফারেন্ট, রাইট? সো তুমি যখন বিভিন্ন বইগুলো পড়ছো, ইউ উইল পিক আপ ডিফারেন্ট ন্যারেশন স্কিলস। আর সেকেন্ডলি হচ্ছে আরেকটা জিনিস বলবো, যে ধরো তুমি ইংলিশ মিডিয়ামের বইগুলো নিয়ে চর্চা করছো, সেখানে তো কোশ্চেনগুলো ইংলিশে হবে, তুমি ইংলিশেই উত্তর দেওয়া শুরু করো, ইংলিশে উত্তর দেওয়া শুরু করো। তাতে তোমার কোনো বাংলায় ক্ষতি হবে না। বাইরে তুমি যদি দুটো ল্যাঙ্গুয়েজ পিক আপ করো, বোথ বেঙ্গলি আর ইংলিশ, ইট উইল হেল্প বোথ দ্য ল্যাঙ্গুয়েজ। লোকের ভুল দেওয়া না যে আমি একটা করলে হয়, তা নয়। দুটো ল্যাঙ্গুয়েজ পিক আপ করলে বোথ অফ ইউর ল্যাঙ্গুয়েজ উইল বি ইমপ্রুভ। এটা লোকে বোঝে না। হ্যাঁ, আমি বলছি, আমি যখন ক্লাস 10-এ স্কুলে পড়ছি, আমি কিন্তু তখন বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম দুটো মিডিয়ামেই পরীক্ষা দিতে পারতাম। আই কুড হ্যাভ গিভেন ইট ইন এনি ল্যাঙ্গুয়েজ, রাইট? তো এটাতে একটা সুবিধা হয়েছে পরবর্তীকালে, উনি যেটা বললেন, ইট উইল বি রিকোয়ার্ড। তিনটে সুবিধা পাবে। এক তো তোমাকে ইংলিশে ফিউচারে অ্যাট এ সার্টেন পয়েন্ট ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইন টু দ্যাট। সেকেন্ড হচ্ছে কি, তোমার ক্যাপচারিং ক্যাপেবিলিটি, টেকনিক্যাল ক্যাপচারিং ক্যাপেবিলিটি ভালো হবে। বাংলাতে মাতৃভাষায় সায়েন্স পড়লে তুমি ডেপটা পেলে, কিন্তু বাংলায় আবার একটা অন্য সমস্যা আছে। বাংলায় আমি যখন ছাত্রদের বোঝানোটা ইজি, লিখে যখন আমি এক্সপ্রেস করতে যাবো, দ্য বেঙ্গলি বিকাম ভেরি উইক ল্যাঙ্গুয়েজ। দ্যাটস এ প্রবলেম। আমি জানি না আমার বাংলা উইক কিনা, বাট ইংলিশ ইজ বিকাম মাচ ইজিয়ার ল্যাঙ্গুয়েজ ওয়েন ইউ ট্রাই টু এক্সপ্রেস দিস থিং সাইন্টিফিক কোয়ান্টিটি। তো এই জায়গাটায় তুমি একটা দুটো ল্যাঙ্গুয়েজে একটা সুবিধা পাবে। বাংলাটা কী করছো, বোঝার জন্য করছো, যে তুমি জিনিসটা একটু দেখতে বুঝছো। ইংলিশটা এক্সপ্রেশনের জন্য, বেসিক্যালি দেন ইউ ক্যান লাইক বেটার। এটা তোমাকে খুব হেল্প করবে। আর একটা জিনিস তোমাদের আমি বলে দিচ্ছি, ধরো জার্মানি, জাপান বা চায়না, ওরা কি বিজ্ঞানে ভারতীয়দের থেকে পিছিয়ে আছে? অনেক এগিয়ে আছে। দে আর মাচ মোর অ্যাড অ্যাডভান্স, কারণ ওরা মাতৃভাষায় বাংলাটা পড়া, মানে বাংলা ভাষায় বিজ্ঞানটা পড়ার সুযোগ পাচ্ছে। কারণ আমিও দেখছি এইসব ছাত্রছাত্রী যারা ধরো আইসিতে, সিবিএসইতে পড়ছে, এই সায়েন্সে, হরিবুল অবস্থা। কেন জানো? কারণ বিজ্ঞানটা তো বইয়ে কতগুলো মুখস্থ করে বেরিয়ে বেড়াচ্ছে, পাশাপাশি জিনিসগুলো তো আমরা তো বাংলা টার্মে অভ্যস্ত, সেটার সাথে ম্যাচ করাতে পারছে না। হ্যাঁ, তো টেক দ্য বেস্ট অফ দ্য বোথ ওয়ার্ল্ড, টেক দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ডুয়াল ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমার ফর্মুলা। হ্যাঁ, তাতে কিচ্ছু ক্ষতি হবে না তোমার। ইউ উইল অ্যাকচুয়ালি স্ট্রেংথেন ইউর ইংলিশ, ইউ স্ট্রেংথেন ইউর বেঙ্গলি, ইউ স্ট্রেংথেন ইউর অ্যাকাডেমিক্স অ্যাজ ওয়েল। আচ্ছা, ওরা বলবে, আমার মনে হচ্ছে ওদের মধ্যে